ছোট ছোট বেগুন দিয়ে মেথি শাক ভাজার এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে। তাই তো আজ বাজার থেকে মেথি শাক এবং বেগুন এই দুটোই কিনে নিয়ে এসেছিলাম মেথি শাকের এই রেসিপিটি বানাবো বলে। নমস্কার, আমি সোনামণি, সবাইকে স্বাগত সোনামণি রান্নাঘরে। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। শাক ভাজা ছাড়া আমাদের বাঙালিদের খাবারের থালা যেন একদম অসম্পূর্ণ। তাই তো আজ সঙ্গে করে নিয়ে এসেছি শাক ভাজার একটি রেসিপি। আর আমি কিভাবে মেথি শাক ভাজার এই রেসিপিটি বানালাম চলো একবার দেখে নিই। সর্বপ্রথম আমরা আমাদের মেথি শাকগুলোকে একটু ভালো করে বেছে নেব, আর এক্ষেত্রে আমি কচি কচি অংশগুলোই নিয়ে নিয়েছি। আর শাক বাছার এই কাজটি কিন্তু আমাদের একটু সময় দিয়ে ধৈর্য করেই বেছে নিতে হবে। আর তারপর এখানে আমি শাকগুলোকে একটু গুজি গুজি করে কেটে নিয়েছি। আর এরপর আমি নিয়ে নিয়েছি একটি বড় মাপের বেগুন, আর এটিকেও আমাদের একদম ছোট ছোট ডুমডুম আকারে কেটে নিতে হবে। আর এবার মেথি শাকগুলোকে আমাদের একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি বেশ কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি মেথি শাকগুলোকে, যাতে করে কিচকিচ না করে। তারপর জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমার কড়াইও গরম হয়ে এসেছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প সর্ষের তেল। এবার তেল গরম হয়ে এলে এখানে আমাদের কেটে রাখা বেগুনগুলো আমরা দিয়ে দেব। এবার বেগুনগুলোকে আমাদের একটু ভালো করে নেড়ে যেতে হবে। আর এখানে আমি স্বাদ অনুসারে অল্প লবণ অ্যাড করে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো প্রায় হাফ টিস্পুনের মতো হলুদ। এবার সবকিছুকে একটু আমাদের ভালো করে নেড়ে যেতে হবে, যাতে করে বেগুনগুলো নিচ থেকে লেগে না যায় এবং সব দিক থেকে একটু ভাজা ভাজা হয়ে আসে। আর এখানে যেহেতু বেগুনগুলো খুব ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, তাই কিন্তু বেগুনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই খুব বেশি কিন্তু আমরা একটা ভাজা ভাজা একে করবো না। আর এভাবে ছোট ছোট করে বেগুন ভেজে নেওয়ার সময় খুব একটা বেশি পরিমাণ তেলও কিন্তু আমাদের দরকার হয় না। আর এদিকে কিন্তু আমাদের বেগুনও অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে। আর এর থেকে আরেকটু ভাজলে ঘেটে কিন্তু একদম ঘ হয়ে যাবে। আবার কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে এখানে আমরা নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর তেল থেকে হালকা হালকা ধোঁয়া বেরোতে শুরু করলে আমরা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে একটা গোটা চেরানো শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি সামান্য কালো জিরে। এবার শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে এলে এখানে আমরা নিয়ে নিয়েছি আমাদের কেটে রাখা শাকগুলো। এবার শাকগুলোকে আমাদের একটু ভালো করে নেড়ে যেতে হবে। আর শাকগুলো একটু মজে এলে এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো প্রায় হাফ টিস্পুনের মতো হলুদ এবং স্বাদ অনুসারে সামান্য লবণ। এবার শাকগুলোকে আমাদের একটু ভালো করে নেড়ে যেতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। আর শাকগুলোতে লবণ অ্যাড করার পরে শাকগুলোর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আর যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের একটু ঘন ঘন শাকগুলোকে নেড়ে যেতে হবে। আর এদিকে দেখো শাকগুলো থেকে জল শুকিয়ে গিয়ে শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়ে অল্প হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি দুটো চেরানো কাঁচা লঙ্কা। আর ঝালটা কিন্তু তোমরা নিজস্ব স্বাদ অনুসারে নিজেদের মতো করে নিয়ে নেবে। আর এদিকে আমার শাকটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে একদম মজে গিয়েছে। আর এই পর্যায়ে আমরা শাকে অ্যাড করে নেব আমাদের ভেজে রাখা বেগুনগুলো। আর এবার কিন্তু আমাদের আলতো করে এই শাক আর বেগুনকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু আমাদের একটু আলতো আলতো করে নেড়ে যেতে হবে, যাতে করে বেগুনগুলো একদম গলে না যায়। আর বেগুনগুলোকে অ্যাড করার পর খুব একটা বেশি সময় ধরে আমাদের কিন্তু শাকগুলো ভাজলে চলবে না। আর এই মেথি শাক ভাজা কিন্তু প্রায় অনেকটাই আমাদের হয়ে এসছে। আর এই বেগুন ছাড়া মেথি শাক ভাজা যেন একদম অসম্পূর্ণ। আর তোমাদের মধ্যে কারা বেগুন দিয়ে এইভাবে মেথি শাক ভাজা খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এই মেথি শাক ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে জাস্ট দারুণ লাগে।
আর তোমাদের কেমন লাগলো পুরো রেসিপিটি সেটা কিন্তু অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটু লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও। আর এরকম একসাথে বেঙ্গলি রেসিপি হাতের মুঠোয় পেয়ে যেতে অবশ্যই একটু আমাকে ফলো করো। আর আমার রান্না করা সমস্ত রেসিপিগুলি কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল সোনামণি রান্না করে পরপর সাজানো পেয়ে যাবেন, তাহলে সেটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।